টাটা। ভোর 4টের সময় আমাদের বামনগাছি স্টেশন এরকম দেখতে লাগে। পুটিটা মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:05। আমরা আজকে অনেকটা ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমরা একটা জায়গায় যাব। তো চলো, আর দুজনকে ঘুম থেকে ডাকতে হবে। ওদের দুজনকে ডাকবো, আর একজন গেছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে বেরোবে। তারপরে বাকি দুজনকে ডাকবো, ডেকে তারপরে 4জনে রেডি হয়ে বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে 4টে, এখন বাজে হচ্ছে 3টে। তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি সবাইকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো চলো, তোমাদেরকে যেতে যেতে জানাবো যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর এত সকালবেলা কেন যাচ্ছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের সাথে থাকো। 2,000 years later. টাটা। চলো, আরেকজন যাবে না, তার শরীর খারাপ। তো আমরা 3জনই বেরিয়ে পড়লাম। কি অন্ধকার! ভোর 4টের সময় আমাদের বামনগাছি স্টেশন এরকম দেখতে লাগে। টিকিট কাটা কমপ্লিট, আর এখানে ট্রেনও ঢুকে গেছে। কিন্তু আজকে ফার্স্ট ট্রেনটা দেখো অনেকটাই ফাঁকা রয়েছে, নর্মালি এতটা ফাঁকা কিন্তু থাকে না। আর ট্রেনে উঠেই আমরা এখানে এক কাপ করে চা নিয়েছিলাম। আর ট্রেনের অবস্থা দেখো, এই ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন, এই দুটো ট্রেন কিন্তু ভিড় থাকে একমাত্র ওই ফুল আলাদের জন্য। দেখো ফুলের বড় বড় যে বস্তাগুলো আছে সব এরা নিয়ে যাচ্ছে। এখানে বেশিরভাগ কিন্তু ঠাকুরনগর থেকেই কিন্তু উঠে। মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এই কাকার বাঁশির আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তোমরাও একটু শোনো কাকাকে এই সুন্দর বাঁশি বাজাচ্ছে। আমার ভিডিও হবে আর সেখানে দমদম স্টেশন থাকবে না, এটা তো হতেই পারে না। দেখো অলরেডি আমরা দমদম স্টেশনে ঢুকে পড়েছি। আমরা যাব আজকে নৈহাটি। দমদম থেকে আমরা সাথে সাথে ট্রেন পেয়ে গেছিলাম, নৈহাটি লোকাল, সেখান থেকে উঠে পড়েছিলাম। দেখো আজকে কত বছর পর যে আমি সানরাইজ দেখছি তার ঠিক নেই। আমার সকালের সূর্যটা এত ভালো লাগে বলার মতন না। অলরেডি দেখতে দেখতে আমরা কিন্তু ব্যারাকপুর পর্যন্ত চলে এসেছি, আর মাত্র কয়েকটা স্টেশন। তার সাথে আজকে ট্রেনটা, আজকে যেমন ফার্স্ট ট্রেনটা আমরা ওখান থেকে ফাঁকা পেয়েছিলাম, এদিকে নৈহাটি লোকালও কিন্তু পুরো ফাঁকা ছিল। আমরা যে বগিতে উঠেছিলাম সেই বগিতে একমাত্র আমরা 3জনই ছিলাম। এই 3জনে মানে এই পরিবারটা উঠেছিল হচ্ছে জগদ্দল থেকে। পুরো ট্রেনটা কিন্তু না হলে ফাঁকা ছিল। আর এই যে ট্রেনগুলো যখন টার্ন নেয় না, সেই টাইমে যে ট্রেন বেঁকে বেঁকে চলে, এগুলো দেখতে কার বেশি ভালো লাগে বলো তো? আমি যখনই নৈহাটিতে আসি মেনলি আমি এই টাইমটা অন্তত গেটের কাছে চলেই আসি। আমরা ঢুকে গেছি নৈহাটিতে। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে মাছ কিনতে। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব যে কোথা থেকে আমরা মাছ কিনেছি। এখানে নৈহাটিতে কিন্তু একটা খুব বড় মাছের বাজার রয়েছে, যেখান থেকে আমরা মাছ কিনবো। এটা হচ্ছে বাজেন্দ্রপুর। আমার ঠিক এক্স্যাক্টলি লোকেশানটা মনে নেই। ওখান থেকে আমরা টোটো ধরেছিলাম, সেই আমাদেরকে নিয়ে এসেছিলো এখানে। আমার হাজব্যান্ড বলেছিল যে এটা বাজেন্দ্রপুর বলে কোনো একটা জায়গা। এখানে দেখো কত মাছের দোকান, মানে মাছের দোকান বলতে মাছের বাচ্চা এখানে পাওয়া যায়। ছোট ছোট যে মাছের চারাগুলো হয় না, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আমরা সেগুলোই নিতে এসেছিলাম আজকে। এই দেখো এখানে সব পুঁটি মাছের বাচ্চা এগুলো। আমরাও পুঁটি মাছই কিনবো ভেবেছি, মানে জাপানি পুঁটি যেগুলো হয় না বড় বড় সাইজের, সেই জাপানি পুঁটিগুলো আমরা কিনবো। আমরা এখানে খুঁজছিলাম মাছের একদম ছোট্ট যে বাচ্চা যেগুলো হয় সেইগুলো, কিন্তু কাকু দেখো এখানে আমাদের কত বড় বড় সাইজের মাছ দেখিয়ে দিয়েছে। এইগুলো আমরা নেব না, এগুলো জাস্ট আমাদেরকে এমনি জাস্ট দেখাচ্ছিল। অনেক বড় বড় সাইজ ছিল এগুলো। আমরা খুঁজছিলাম একদম ছোট ছোট, মানে দেশি পুঁটি যেরকম দেখতে হয় না সেই রকম সাইজটা। এই সাইজটাই আমরা খুঁজছিলাম। এই সাইজটা কাকু দেখালো, তো ওদের এই জিনিসটা পছন্দ, মানে ভালো লেগেছে। যে মানে যে সাইজটা ওরা অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি খুঁজছিল, সেই সাইজটাই ওরা দেখেছে। ভাইও এখানে দেখছিলো উঁকি মেরে যে দেখি সাইজটা কেমন কী আছে। তো এখানে 2-3টে হাঁড়িতে একই টাইপসের মাছ ছিল, ওরা বেছে নিচ্ছিল যে কোন সাইজটা অ্যাকচুয়ালি নেবে। এখানে বিভিন্ন সাইজের মাছ ছিল। শেষ পর্যন্ত কিন্তু ঠিক হলো, যেটা লাস্টে দেখানো হলো যে সাইজটা, ওই সাইজটাই নেবে। তারপরে এখানে দেখো এরা যে ঝুড়িগুলোতে এরা করে মাপে না, মানে যে দাঁড়িপাল্লাটা এরা মাপছে, সেই দাঁড়িপাল্লাটা একটু দেখো, আমার খুব ভালো লেগেছে, যাতে জলটা যাতে পড়ে যায় সেই কারণে এরকম ঝুড়িগুলোতে তোমার দাঁড়িপাল্লা হিসাবে বানিয়ে নিয়েছে, এগুলোতে করে মেপে নিয়েছে। আমরা এখানে 4 কেজি মতন পুঁটি মাছ নিয়েছিলাম। আর মাছ নিয়ে এখন যাচ্ছি হলো আমরা একটা দোকানে, পাশেই একটা দোকান আছে, যেখানে যেহেতু আমরা অনেকটা দূরে মাছগুলো নিয়ে যাব, তো ভালো করে প্যাকিং না করে নিয়ে গেলে মাছগুলোকে বাঁচাতে পারবো না, মাছগুলো মরে যাবে। মানে নৈহাটি থেকে বামুনগাছি প্রায় 2 ঘন্টা টাইম লাগে। এখানে পাশেই একটা দোকান আছে, যেখানে তোমার এরকম প্লাস্টিকের মধ্যে করে জল দেবে, জলের মধ্যে অক্সিজেন দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবে, যাতে মাছগুলো অনেকক্ষণ বেঁচে থাকে, মানে অনেকক্ষণ ভালোভাবে নিয়ে যেতে পারি আমরা। সে কারণে এখানে প্লাস্টিকে ভরে ভরে মাছগুলো দিয়ে যাচ্ছিলো। আর এখানে মাছ রেখেছিল, সব মাছগুলো লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছিলো, দেখো সব আমরা কুড়াচ্ছিলাম মাছগুলো। এই দাদাটা কিন্তু প্যাকিংটা করছিল। আর এখানে অলরেডি একটা প্যাক করা হয়ে গেছে, 2 কেজি করে আলাদা আলাদা করে করছিল। অলরেডি 2 কেজি হয়ে গেছে, আর 2 কেজি করছিল। আর এখানে জল কম পড়েছিল বলে দাদা বলছিল যে আর একটু জল অ্যাড করে দিতে, কারণ মাছ বেশি আর জল কম হয়ে গেলে না মাছ নিয়ে যেতে অসুবিধা হতো, মাছ মরে যেত সেখানে। আর এই যে পাইপটা দেখছো, এটা হচ্ছে অক্সিজেনের পাইপ। এখানে একটা অক্সিজেনের সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারটা দিয়ে, ওই যে সিলিন্ডারটা দেখছো, ওখান থেকে ওরা অক্সিজেনটা দিয়ে দেয়, যাতে মাছগুলো অনেকক্ষণ বেঁচে থাকে। তো আমরা এখান থেকে নিয়ে চলে গেছিলাম, আবার মার্কেটের ভেতরে ঢুকেছিলাম মাগুর মাছ নিতে। আমরা কিন্তু 2টো মাছই নিয়েছিলাম, একটা হচ্ছে জাপানি পুঁটি আর একটা হচ্ছে মাগুর। এই যে দেখো, এগুলো সব মাগুর মাছের বাচ্চা। আর এখানে যতগুলো হাঁড়ি রয়েছে, প্রত্যেকটা হাঁড়িতেই কিন্তু মাগুর মাছ রয়েছে। মানে এই দোকানটাতে শুধু মাগুর মাছই পাওয়া যায়, অন্য কোনো মাছ কিন্তু ছিল না। আর এই দোকানে কিন্তু 2 রকমভাবে মাছ বিক্রি হচ্ছিল, একটা হচ্ছে কেজি হিসাবে, আর একটা ছিল হলো পিস হিসাবে। এখানে দেখো এই মাগুর মাছটা সবথেকে বড় ছিল, আর সবকটাই একদম ছোট্ট ছোট্ট ছিল। আমরা এখান থেকে মাছ নিয়েছিলাম 500 গ্রাম মতন মাছ নিয়ে আমরা চলে গেছিলাম আবার প্যাকিং করতে সেই দোকানটাতেই। ওই দোকানে এখানে ফাইনালি মাগুর মাছটাকে প্যাকিং করলাম। প্যাকিং করে এখানে কিন্তু প্রত্যেকটা এই যে জলের বলগুলো, মানে যে প্যাকেটগুলো করছে, এগুলো করতে কিন্তু 30 টাকা করে নিয়েছিল। প্রত্যেকটা প্যাকেটের জন্য 30 টাকা করে নিয়েছিল। আমরা এখানে প্যাকিং করে পেমেন্ট করে এবার যাব হচ্ছে সোজা বাড়ি। তো এখানে আমাদের প্যাকিং ডান। দেখো এই যে 2টো দেখছো, এই 2টোতে আছে পুঁটি মাছ, আর এই একটাতে এটা আছে হচ্ছে মাগুর মাছ। আসার সময় তো আমরা ট্রেনে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় এত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে ট্রেনে যাওয়া পসিবল না, আমরা যাব বাসে। নৈহাটি থেকে সোজা বারাসাত অবধি যে বাসগুলো আছে, সেই বাসে করে আমরা এসেছিলাম। আর এখানে দেখো 2 ভাই মিলে কীভাবে ব্যাগটাকে টেনে নিয়ে যাচ্ছে। ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল, যেটাতে 2টো মাছের ওই প্যাকেট ছিল, প্রচণ্ড ভারী হয়ে গেছিলো। 2 জনে মিলে এখানে টেনে নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের পুকুর। এখানে প্রথমে মাছের বলগুলোকে ছেড়ে দেবে, যাতে এখানে যে টেম্পারেচার আছে, এইখানকার টেম্পারেচারের সাথে বা এই জলের টেম্পারেচারের সাথে যাতে মাছগুলো অ্যাডজাস্ট করে নিতে পারে, তারপর এটাকে আস্তে আস্তে করে ছাড়বে। এখানে আস্তে আস্তে 3টে বলই কিন্তু পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এরপর যাব আমরা বাড়িতে। বাড়ি আমাদের পুকুরের থেকে বেশি দূরে নয়, কাছেই, মানে 1 মিনিট হয়তো লাগবে যেতে। বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ও রেডি হবে, মানে জামা প্যান্ট সব ছাড়বে, ছেড়ে এসে পুকুরে নামবে, তারপর এসে মাছগুলোকে কিন্তু পুকুরে ছেড়ে দেবে। এখানে দেখো 3টে বলি ফেলা হয়ে গেছে, আর একজন রেডি হয়ে চলেও এসেছে, গামছা পরে পুকুরে নেমে পড়েছে মাছগুলো ছাড়ার জন্য। অবস্থা দেখো, গার্ডারটাই খুলতে পারছে না, এত টাইট করে নাকি গার্ডারটা আটকেছে। তো গার্ডারটা খোলার পরে এখানে যে মাছগুলো ছিল, প্রথমে একটু অল্প অল্প করে, মানে 1-2টো করে ছাড়া হবে, তারপরে টোটালটা সব কটা একসাথে বের করে দেবে। দেখো সব কটা মাছ কিন্তু কত ভালো ছিল, একদম পারফেক্ট সাইজ ছিল যেগুলো এনেছিল। কিন্তু এখানে না কয়েকটা মাছ কিন্তু মরেও গেছিলো, কারণ এতটা দূর যেহেতু জার্কিং করে আসা হয়েছে, আর এত চাপা জায়গায় যেহেতু ছিল, এখানে কয়েকটা মাছ কিন্তু মরেও গেছিলো। তো মাছগুলোকে তুলে নিচ্ছিল, কারণ ওই মাছগুলোকে পুকুরে রাখা যাবে না, পুকুরের জলটা নষ্ট হয়ে যাবে, সে কারণে মাছগুলোকে তুলে নিয়েছিল। অনেকগুলো মাছই মরে গেছিলো, অনেকগুলো বলতে প্রায় 15 থেকে 20টা মতন মাছ কিন্তু এখানে মরে গেছিলো। আর ওখানে একজন ওকে বুদ্ধি দিয়েছিল
যে মাছের মুখে ফু দিলে মাছটা বেঁচে যেতে পারে, তো সেটাই কিন্তু এখানে ট্রাই করছিল, বাট সেটা পসিবল হয়নি। আর এখানে পুঁটি মাছ ছাড়া শেষ। দেখো কতগুলো পুঁটি মাছ এখানে মারা গেছে, ওই যে পাশে যে ঝুড়িটা দেখছো অতগুলো পুঁটি মাছ কিন্তু ও তুলে রেখেছে। আর এখানেও মাগুর মাছগুলোও ছেড়ে দিচ্ছিল, মাগুর মাছগুলো কিন্তু গুনে গুনে ছাড়ছিল, যেহেতু এটা আমরা কেজি হিসাবে কিনেছিলাম। ওখানে থেকে বলেছিল যে প্রায় 400 পিস মতন হবে, সেই কারণেই আমরা এটা গুনে গুনে ছাড়ছিলাম। দেখো মাগুর মাছগুলো কীভাবে কিলবিল করছে, মনে হচ্ছে পুরো ব্যাঙাচি। মাছটা ছাড়ার পরে তারপরে আমরা গেছিলাম একটু বাড়ি থেকে জল খেয়ে আমরা আবার পুকুরে এসেছিলাম। এসে দেখি এদের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই দেখো সব উপরের দিকে চলে এসেছে। প্রত্যেকদিন বাবা সকালবেলা করে এদেরকে আটা খেতে দেয়, আর ঠিক সেই টাইমটাতেই কিন্তু ওরা এরকমভাবে ওপরে সবাই ভেসে ওঠে। বাবা এখানে খেতে দিচ্ছিলো, আর মাছগুলো কীভাবে খাচ্ছিলো দেখো, পুরো পুকুর ভর্তি কিন্তু মাছ। দেন এখান থেকে মাছগুলো নিয়ে আমরা চলে গেছিলাম হলো বাড়ি। সমস্ত কিছু কমপ্লিট, মাছ আনা কমপ্লিট, মাছ ছাড়া কমপ্লিট, খাবার দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। অবস্থা দেখেছো মুখটা কেমন দেখাচ্ছে, কালো হয়ে গেছি, এইটুকুনি রোদ্দুরে কালো হয়ে গেছি। আর বাকি দুজনের অবস্থা, একজনের অবস্থা দেখো গামছা পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একজন তো পুকুরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। উনি পুকুরে নামেও না, আরও ধারে কাছেও যায় না। না সেটা অবশ্য ঠিক। হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? বাবা বিরাট এক্সপিরিয়েন্স। ভোর 3টের সময় উঠেছি, এই বাড়ি ঢুকছি, অবস্থা বিরাট এক্সপিরিয়েন্স। আর এই যে একজন দরজার সামনে। আপনার এক্সপিরিয়েন্স কি? ফাটি গরমের অবস্থা খারাপ হয়ে গেছে, বাদ ধরে সব কিছু ভালো। মুখ লটকে গেছে।